মা একটি শব্দ যেন একটি পৃথিবীর মতন। তা আমরা কখন বুঝি জানে? যখন মা এই দুনিয়া থেকে চলে যায়। মা শব্দটির সাথে রয়েছে মধুমাখা সেই শব্দ। মা আমাদের জন্য কতই না কষ্ট করে থাকেন। নিজে না খেয়ে তার সন্তানকে খাইয়ে থাকেন। শুধু এখানে নয়, নিজের চিকিৎসা না করে সন্তানের চিকিৎসা করে থাকেন এই মা নামক শব্দটি। আসলে মা যে কত মমতায় তা বলে শেষ করা যাবে না। তাই তো বলা হয়েছে মায়ের গায়ের চামড়া দিয়ে যদি জুতাও বানিয়ে দেওয়া হয় তারপরে মায়ের ঋণ শোধ করা হবে না। ঠিক এরকম আমরা এমন একটি চিত্র দেখলাম যা দেখে সবার নজরে আসছে। কেননা ট্রেনের নিচে তার বাচ্চা পড়েছিল এবং তিনিও লাফ দিয়ে সে বাচ্চাকে আঁকড়ে ধরে রয়েছেন। শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছিলেন বেঁচে উঠেছে। কিন্তু এই চিত্রটা বা এই ঘটনাটা কজনই বা করতে পারে? ভাই যদি পড়তো তাহলে আরেক ভাই কিন্তু কখনো যেত না। মা কিন্তু তার সন্তানের জন্য গিয়েছে এবং তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। মায়ের সম্পূর্ণ রক্ত যদি বিলিয়ে দেয় তার সন্তানকে, তারপরেও তিনি চেষ্টা করবেন যে তার সন্তান বেঁচে উঠুক, আমি মারা যাই। মারা সত্যি এমনই হয়। যখন মা বয়স হয়ে যায়, মা কিছু করতে পারে না সন্তানদের জন্য, তখন সেই মাদেরকে বৃদ্ধাশ্রম নামক শব্দের সাথে জড়িয়ে রাখা হয়ে যায়। যেখানে থাকে না কেউ, সেখানে শুধু থাকেন তিনি। হয়তো অনেক টাকা পয়সা থাকে তাদের, কিন্তু তাদেরকে একটু দেখশন করা এবং কোনো কিছু কথাবার্তা বলা সেই সময়টুকু তাদের নেই। যে বয়সে তাদের নাতি নাতনির সাথে খেলাধুলো করবে সে বয়সে তাকে থাকতে হয় বৃদ্ধাশ্রমে। নিজে না খেয়ে তার সন্তানদেরকে খাবার উঠিয়ে দেয়। প্রতিটা মাই কিন্তু তার সন্তানের জন্য একজন শিক্ষক। কেননা ছোট বাচ্চারা কখন কি করবে তার সন্তান তার জন্য একজন মাই যথেষ্ট হয়ে থাকে। শুধু এখানেই শেষ নয়, মা কিন্তু ডাক্তার হয়ে থাকে। সন্তান অসুস্থ হলে নিজে ওষুধ কথা খাওয়া ভুলে গেলেও সন্তানকে ৩ বেলা ঠিকই ওষুধ খাইয়ে দেয় এই মা। তাই তো আমরা এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস দেখলাম যে এর আগেও আমরা দেখেছি, অনেক বন্যার সময় দেখেছি যে মা আহ, তিনি কিন্তু ভেসে যাচ্ছে কিন্তু তার বাচ্চাকে একটি বাক্সের ভিতরে রেখেছে তার সন্তানদের যেন নিরাপত্তায় কোথাও একটা পৌঁছতে পারে। আর আজকের এই ভিডিওতে দেখলাম টেনে তার সন্তানকে পড়ে গিয়েছে, তারপরেও তিনি লাফ দিয়ে ঝাঁপিয়ে কিন্তু তার সন্তানকে আঁকড়ে ধরেছে এবং তার সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। তিনি জানতো হয়তো একটু ভুল হলেই তিনিও মারা যেত এবং তার সন্তানও কিন্তু ওপারে চলে যেত। কিন্তু সবকিছু ভুলে গিয়ে সন্তানকে রক্ষা করতে হবে, যার জন্য তিনি এই ধরনের একটি রিস্ক নিয়েছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম দুজনে বেঁচে গেল। সত্যি অসাধারণ ছিল এই দৃশ্যটা, যার জন্য সবার নজরও আসে এরকম একটি ভিডিও। মা যেন সবার জন্য মনে হয়। তাই তো বৃদ্ধাশ্রমে যারা থাকেন তারা বারবার কষ্টের কথা শেয়ার করেন, সন্তানের জন্য কতই না কষ্ট করেছি। কখনো যদি জানতাম এই বৃদ্ধাশ্রমে আমাকে আসতে হবে তাহলে সন্তানকে এত বড় ধরনের লেখাপড়া করাতাম না বা এত শিক্ষিত করতাম না। অল্প শিক্ষিত থাকতো তারপরেও আমাদেরকে ৩ বেলা দেখাশোনা করতো। কষ্টের মাঝেই রয়েছে সুখ, সেই সুখটা হয়তো আমরা খুঁজে পেতাম। অনেক সুখ খুঁজতে গিয়ে আমরাই শেষ পর্যন্ত আজ এই কষ্টের কাছে হার মেনে গেলাম।